হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। সবাইকেই আগে উইশ করতে চাই শুভ রাখি পূর্ণিমা। সব দিদিরা বোনেরা তাদের ভাই দাদাদেরকে আজকে রাখি পরাবে। আমার তো এখন রাখি তো আর পরাই না, একমাত্র একজনকেই পরাই, সেটা হচ্ছে আমার মাতাজিকে। মাতাজিকে রাখি পরাবো, বাট হ্যাঁ আমি ভাইফোঁটাটা মানাই। সরি, বিস্কিটের গুঁড়ো লেগে ভাইফোঁটা সেলিব্রেট করি। রাখিটা আমার মাকে পরাবো। কালকে আমরা রাখি কিনে এনেছি। কালকে আবার যখন রাখি কিনছি গড়িয়াহাট থেকে দেখছি শিনচ্যানের রাখি ছিল। মা বলছে নে নে নে, এলাম না গো মা, আমার বাড়িতে অলরেডি শিনচ্যান আছে, শিনচ্যানের কি চেন আছে, আমার শিনচ্যানের দুটো ড্রয়িং আছে, তো আমার অত শিনচ্যানকে লাগবে না। তো এমনি সিম্পল রাখি কিনেছি, ওটাই পরাবো। আর তার আগে এখন আমি যাব বাজার করতে। দেখি ভেবেছি ইলিশ মাছ কিনবো, বাট সবসময় তো পাওয়া যায় না। আমাদের বাড়ির কাছে যে বাজারটা আছে, তো এখন যাই দেখে আসি, যদি কপালে থাকে তাহলে পাবো, না থাকলে আবার অন্যদিন ট্রাই করব। আজকে আমার ছুটি বলে তাই জন্য একটু বাজার থেকে ঘুরে আসছি। দাঁড়ান আমার মাতাজিকে দেখাই। এই যে মাতাজির গালে একবার দেখিয়ে দাও কি হয়েছে। তেল ছিটেছে। কি করে তেল ছিটেছে? নিজের গ্যাস না, মানে না, আমি গ্যাসে রান্না কড়া দিয়েছি, তো কড়ায় তেল দিয়েছি, আর তেলটা খুব গরম হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, কিন্তু আমি কমাইনি, বাড়ানোই ছিল, পুরো ফুল ছিল। আর যেই আমের চাটনি করবো বলে আমটা দিতে গেছি, ওই তেলটা ছিটকে এসে পুরো অনেক জায়গাতেই পড়েছে। এখানে হাতে আছে, গলায় আছে, ছিটকে এসেছে। সফটমাইসিন লাগিয়েছি, আবার একটু লাগিয়ে নেবে, ঠিক আছে? ফোস্কা পড়ে গেছে। হ্যাঁ, ফোস্কা পড়ে গেছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো আজকে আমি মাম্মিকে আমার রাখি পরাবো। মাম্মি স্নান হয়ে গেছে, আমি বাজার থেকে এসে বাড়ির কাজকর্ম সেরে তারপর আমি স্নান করব। আর ইলিশ মাছ তো আমার মা খেতে খুবই পছন্দ করে। আমার বাবা ইলিশ মাছটা খায় না, বাট ইলিশ মাছের ডিম বা তেল থাকলে সেটা দিয়ে ভাত খায়। আর আমি তো এই ক্যাটাগরিতে পড়িই না, ইলিশ মাছ খাওয়ার পাবলিক আমি না। সবাই শুনে অবাক হয়ে যাবে। সবাই বলে, এরা বাঙাল ঘটি না, সবাই বলে যারা ইলিশ মাছ খায় যে দারুণ খেতে। বাট আমি একবার দুবার খেয়েছি, বাট আমার না একদম ভালো লাগেনি, একদম না। আমার না হয়তো ওই পাতি, ওই রুই কাতলা এগুলোই ভালো লাগে, হয়তো খেয়ে এগুলোই আমার শুয়ে গেছে, আমার অত ভালো লাগে না। তো বাজারে যাই, ঘুরে আসি। আর বাকি দোকান এইসব করার আছে, কাজু কিশমিশ আমন্ড, তারপর মিছরি, এগুলো কিনে আনবো। তারপর বাড়িতে এসে ব্রেকফাস্ট করবো। খুব আমাকে আর ফোন করতে হবে, তুই নিয়ে চলে যা, আমি নিজে একটা ঘরে নেবো, ওটা নিয়ে যাবো। দেখছি আমি কি মাছ, ঠিক আছে, দেখছি তোর বাংলা তোলা করে দিচ্ছি। টাকা দাম 800 টাকা হবে তো? হবে। আর বড় চিংড়ি ছোট দাম, বড় চিংড়ি আছে, দেখে যাও। তো তুমি বড় চিংড়ি আছে, বিরাট চিংড়ি আছে, তুমি দেখে যাও। চিংড়ি বড় আছে আমার কাছে, চিংড়ি চোখে লাগা চিংড়ি আছে, যেরকম তুমি বলে দেবো। আরো দুটো আছে, পিস করা আছে ইলিশ মাছগুলো, এসো। ডিমওয়ালা ইলিশ। বাবা তো ইলিশ মাছের ডিম খায়, তো হয়ে যাবে। আখের রস খেতে যা গরম লাগছে আমার, আমরা ছোট একটা আখের রস খেয়েই নিই। আর সব দোকানে খাই না, এর কাছেই খাই, এখান থেকে। শিব মন্দিরটাও দর্শন করি। সাংঘাতিক গরম, আর আমি ঠিকভাবে মন্দিরটা দেখাতে পারলাম না। যখন আমি ফিরি অফিস থেকে ফেরার টাইমে, ইফ পসিবল আমি এই মন্দিরটা দর্শন
তারপর একবার যাই। এখন একটু একটু স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে, সেটা আমি কালকে মাকেও বলছিলাম। একটু, বেশি বলবো না, আমার ভালো লাগে। আর এখন যাচ্ছি কালীগোদামে মিষ্টি কিনতে। বাবা, প্রচুর ভিড় আছে। জিনিস থাকলে যা হয়, প্রপারভাবে ব্লগও করতে পারছি না। এই যে কালীগোদাম থেকে মিষ্টি নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখানে ওই আমন্ড, কিশমিশ, মিচিরি এগুলো নিয়েছি। আর এই ব্ল্যাক প্যাকেটে হচ্ছে ইলিশ মাছ। কোয়াইট অবভিয়াস যে আমার মা একটু খ্যাঁচ খ্যাঁচ করে এত দাম দিয়ে, কিন্তু শি নোজ যে ইলিশ মাছ এত দাম, বাট স্টিল মাই মাদার ইজ মাই মাদার অ্যান্ড শি ইজ গোনা সে সো এক্সপেন্সিভ। এটা যদি আমি নিজের বেলায় করতাম, আমার মা বলতো হ্যাঁ হ্যাঁ কিন। যদি 2000 টাকা সাপোজ দাম বলতো, হ্যাঁ হ্যাঁ নিয়ে নে। জাস্ট বিকজ এখন নিজের বেলা, দেখবেন দাঁড়ান বাড়িতে গিয়ে কত করবে, কেন গেলি, এই ওই তাই বেশি পেকে গেছিস, এই হ্যাঁ না তাই না বলবে। আমি জাস্ট চুপচাপ শুনে নেবো। আমি তো আগে থেকে ভেবেই এসেছিলাম যে যতই দাম বলুক না কেন আমি তো কিনবই, যেই কথা আমি দিয়েছি সেটা আমি রাখবই। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে বলবো যে কেন এই কথাটা দিয়েছিলাম আর কি ব্যাপার। চলুন বাড়ি যাওয়া যাক। এই যেটা হচ্ছে মন্দিরটা, থেকে ফুলও দেখিয়ে দিই যাওয়ার পথে। এই যে না, ইয়েস ঘেমে গেছি। হ্যাঁ আই 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 আ দেখুন খুলে, হ্যাঁ দেখো মিষ্টি। ইয়েস, আমি কালীগোদাম গেছিলাম। এটা আমার নেই, কিন্তু আমি আখের রস খেয়েছি যার থেকে খাই ওর দোকান থেকে। এটা তোমার আর পিতাশ্রীর। কি ভিড় আজকে রাখি বলে। এই মিষ্টিটা খুব ভালো খেতে। নারিয়েল বরফি হ্যাঁ, আর মিল্ক কেক তোমার পছন্দ। পছন্দ, খুব ভালো খেতে। খুশি? থ্যাংক ইউ। এবার আসছে মেন জিনিসের পালা। একটু ঘরটা অগোছালো আছে, পরিষ্কার করতে হবে, ঝাড়াঝুড়ি হবে। হুম, বহুত কাম হ্যাঁ বহুত। না কেউ নিয়ে এত কেন নিয়েছি? হ্যাঁ এত কেন নিয়েছি? এটা 1 কেজি। 1 কেজি? হ্যাঁ তোরা কেউ খাস না আর 1 কেজি নিয়েছিস? আমি বললাম হাফ দাও, বলছে না রে শ্রীজা লস হবে হাফ নেওয়াটা তোর। তো আমি একা খাবো, তোরা তো রেখে রেখে খাবে। ওয়াও, ডিম। ইয়েস ডিম আছে, ডিম আছে, ইয়া ভর্তি ডিম। তাই জন্য সোম্মু মামা বললো যেটা নিয়ে যা শ্রীজা, অত বাড়ির জন্য একটা নেবে। ওয়াও, প্রথম ইলিশ খাচ্ছ? হ্যাঁ এই বছরে, হ্যাঁ এবারে প্রথম খাচ্ছি। হ্যাঁ খুব বলো বলো, বেশি হয়েছে, রেখে খাবে, রেখে রেখে খেতে হবে। তুমিও খাবে না, বাবাও খাবে না। কেন? ডিম তো খায়। ডিমটা দেবো। হ্যাঁ, আর ইলিশ মাছের যে তেল বেরোবে সেটা তো খায়। হ্যাঁ ওটা খাবে। ভালো হয়েছে, ভেরি নাইস। হ্যাপি 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 হ্যাপি। আমি হ্যাপি। আমার মুখের অবস্থা দেখুন, পেছনে জামা এসব ইগনোর করুন প্লিজ। আমাকে আজকে বেডশিট চেঞ্জ করতে হবে। এত সেজে গুজে এত বাজার করতে গেলাম, এ তো পুরো একদম চম্পা কুমারী হয়ে ফিরলাম। তবে রোদ উঠলে কি হবে, বৃষ্টি রে দিয়েছে। ব্যবসা গরম গো বাইরে। হ্যাঁ, যেটা আপনাদেরকে বলছিলাম, যেটা আমি কথা দিয়েছিলাম সেটা আমি কথা রেখেছি। আমি রিসেন্টলি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছি, তো সেই এতেই আমি বলে রেখেছিলাম যে আমি ইলিশ মাছ খাওয়াবো।
স্যালারিটা পাওয়ার পর। তো সেই কথাটাই আমি রেখেছি, আর তাই জন্য ইলিশ মাছ কিনে আনা আর একটু মিষ্টিও নিয়ে নিলাম, বেশি নিইনি কারণ আমার বাড়িতে মিষ্টি খাওয়ার লোক আছে, বাট বেশি মিষ্টি নিলে তো সে আর লোভ সামলাতে পারবে না, একদিনে সব খেয়ে শেষ করে দেবে। তাই জন্য 4টেই নিয়েছি, দুটো দুটো করে ওরা খাবে। আর আমি তো দেখলেন আমি আখের রস খেলাম। নতুন কোম্পানিতে জয়েন করার খুশিতে আমি ইলিশ মাছ কিনে এনেছি। আর নেক্সট মান্থে ওই যখন ইন্ডিপেন্ডেন্স ডে উইকটা যখন চলবে তখন বাইরে থেকে একটু খাবার কিনে আনবো। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদেরই একজন ক্লোজ, যাকে আপনি 2-3বার আমাদের ব্লগে দেখেছেন, মাটিনাদি, সে নতুন বিজনেস স্টার্ট করেছে, তো ওর ওখান থেকেও অর্ডার করব, এর মধ্যেই করব, কারণ বাড়ি থাকা হচ্ছে না তো, বাড়ি থেকে সেটা একটু মজা করে রসিয়ে খেলাম। দেখি এই নেক্সট উইকে, মানডে টিউসডে তো আমার ভেজ থাকে, আমি খেতে পারবো না। দেখি নেক্সট উইকে যে কোনো একদিন একটা অর্ডার করব। ইচ্ছে আছে ওই নুডলস মোমো চিলি চিকেন কম্বো যা 99-এ দিচ্ছে, আর ব্রাউনি, কারণ আমি ব্রাউনি খেয়েছি আর আমি জানি খুব 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 ভালো বানায়, তো আমরা ওখান থেকে অর্ডার করে খাবো। মাটন ভালো কিনি তো বলো? হ্যাঁ, মাটন ভালো কিনছিস, ভালো ভালো আনিস দেখে কিনে। আর মাছও ভালো, কিন্তু মাছটা একটু দাম হয়ে গেছে বেশি। ওই তো আমি বললাম না, ভাগ্যিস সব খ্যাচ 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 করেনি, ওদিক থেকে বেঁচে গেছি। খুশি তো? হ্যাঁ খুশি। দেখ, আমার কারণ হচ্ছে দাম নিয়েছে ঠিক আছে, কিন্তু সবাই যদি খেতাম, তুই আমি তিনজনে, আরে বাবা তুমি তো আমাদেরটা দেখো, একটু নিজেরটাও ভাবো, তাহলে ঠিক ছিল। আমার নিজেরটাও খাচ্ছি ভাবো যে দিদি। কত খাবো, এদিকে ওই জয়াদি, বাড়িতেও তো অনেক মাছ আছে। ঠিক আছে, ইলিশ মাছ তো নেই, অন্য মাছ আছে তাহলে। মাছ, কাটাপোনা, চিংড়ি। হ্যাঁ তো ক্যা হুয়া, রেখে রেখে খাবে? ও ভাই, মাসের পর মাস রেখে রেখে খাবে? হ্যাঁ সেইটাই তো রেখে রেখে খাবো। চলো মা ব্রেকফাস্ট করে নি। চলো, ব্রেকফাস্টে মিষ্টি খাবে, আর বাবা যে রেখে দেবে, বাবা যখন আসবে তখন খাবে। ওকে। আর মুদির দোকান থেকে এই বাজার করেছি, মিছরি নিয়েছি, কানটা রোজ রাত্রিরে মা ভিজিয়ে রাখে, পরের দিন আমরা সকালে খাই। দেন একটা ছোট খেজুরের প্যাকেট নিয়েছি, দেন কাজু নিয়েছি, গোটা কাজু, ভাঙা কাজুও হয় বাট গোটা নিয়েছি, কিশমিশ নিয়েছি, মেথি, মৌরি আর মিছরি ভিজিয়ে জল খাই পেট ঠান্ডা করার জন্য, একটু পোস্ত নিয়েছি আর আমন্ড নিয়েছি। মানে একদম আমি সব জেনে গেছি যে কি করে কোথায় কি বাজার করতে হয় না করতে হয়, বলো। এখন এখানে মা যেটা বাবা এনেছিল চিংড়ি মাছ এই 2 দিন আগে, এটা এখন ফ্রাই করা হচ্ছে। চিংড়ির হলুদ ঝোল হবে, খুবই সিম্পল আর খুবই একটা ইয়াম্মি রেসিপি। স্নান করে রেডি হয়ে গেছি আমরা, এবার আমরা পরবো, একে অপরকে রাখি পরাবো। হাম নহা লিয়া। ওইটা তো, ওইটা আমার। ঠিক আছে, না এটা আমার। এই যে এই দুটো রাখি, স্ট্যান্ড নড়বড়ে হয়ে গেছে। भैया मेरे राखी के बंधन को निभाना, भैया मेरे छोटी बहन को ना रुलाना। রাখি শুধু শুধু ভাই বোনের নয়, রাখি বন্ধন কেন বলেছে, সবাইকে পড়ানো যায়। ये মিষ্টি মুখ, তোমার প্রিয় নারিয়েল বরফি খাও। থ্যাংক ইউ। आशीर्वाद करो दादा, आशीर्वाद नहीं नीचे दादा। अब आपकी बारी। तुम बैठो। अरे बाबा दाঁড়িয়ে করো, বস। কি ছ্যাবলা আমি, होना भी चाहिए। ये আস্তে টি টি টি। আই হ্যাঁ, খেতে হবে একটু কেন? এখান থেকে কেন? এখান থেকে দাও না। একই তো।
তো এটা হচ্ছে আমাদের ছোট্ট রাখি সেলিব্রেশন, হ্যাপি রক্ষাবন্ধন, হ্যাপি রাখি পূর্ণিমা। হ্যাপি রাখি পূর্ণিমা। তো এইবারে চিংড়িটা তো হয়ে গেছে, চিংড়ির হলুদ ঝোলটা হয়ে গেছে, এবারে ইলিশটা বসাবো, ইলিশ মাছটা বসাবো। তো প্রথমে এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি এই মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষের তেল নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা কড়াই দিল, আলাদা করে ডিম একটু রেখেছি, ডিমটা এটা ঢাকা পড়বে। এবারে দিয়ে দিয়েছি কড়াতে, এবারে যে সর্ষের জলটা ছিল ওই জলটা দিয়ে একটু নেড়ে এটাকে কম আছে মাছটা একটু সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছে, কমপ্লিট। কেমন খেতে? ভালো, খুব ভালো, খুব টেস্ট আছে মাছ, টেস্ট আছে? ওকে, ভালো। খাও। ওকে।